হাই এভরিওয়ান, আজ আমি ফার্স্ট টাইম চিংড়ি মাছের মালাইকারি বানাতে চলেছি। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। ফার্স্টে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মেখে রাখতে হবে কিছুক্ষণ। এরপর একটা নারকেল ফাটিয়ে নেব। তার দেখো নারকেলটার থেকে কতটা জল বেরিয়েছে। এই নারকেলের জলটা খেতে তো খুব ভালো লাগে। এরপর নারকেলটা কুড়ে নিতে হবে। তো কোড়া হয়ে গেলে কিছুক্ষণ নারকেলটাকে গরম জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর মিক্সিতে পেস্ট করে সেখান থেকে ছেঁকে নারকেলের দুধটা বের করে নিতে হবে। এরপর তো আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লঙ্কা বাটা সব বেটে নিয়েছি। এদিকে চিংড়ি মাছগুলোও ভাজতে হবে। কিছুগুলো চিংড়ি মাছ ভাজাও হয়ে গেছে। কড়াইয়ে গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তারপর আদা রসুন বাটাটাও ভেজে নেব। এরপর একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাও যখন দেখবে একটু নরম হয়ে এসেছে, তখন তোমাকে বাকি প্রসেসের দিকে এগোতে হবে। আমি একটা বাটিতে সরষে আর একটু নারকেল বেটে রেখেছিলাম, আর কাজু বাদাম দিয়েছিলাম, ওটা বেটে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। তারপরে লবণ দিতে হবে। যখন দেখবে মশলাটা থেকে তেল ছেড়ে গেছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন আগে থেকে বানিয়ে রাখা নারকেলের দুধটা সামান্য পরিমাণে দিতে হবে। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আর চিংড়ি মাছের যে জুসটা, মানে ওই থালাতে যে জুসটা ছিল, সেটা অবশ্যই দেবে। এটা অনেকটা স্বাদ বাড়িয়ে দেয়। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু। আর এক হাতে ক্যামেরা করা, এক হাতে রান্না করা বিশাল চাপের। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এরপর সামান্য চিনি দেবো, বেশি চিনি দেবো না, কারণ নারকেলের জন্য এমনিতেই মিষ্টি হবে। এরপর বাকি দুধটা দিয়ে দেবো। তারপরে দেখবে 5-10 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলে যখন দেখবে কালারটি একটু চেঞ্জ হয়ে গেছে, মানে কালারটা খুব সুন্দর একটা কালার আসবে, তখনই বুঝবে তোমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। এটা হচ্ছে ফাইনাল লুকটা। এটা তোমরা গরম ভাতের সঙ্গে খেতে পারো, অসাধারণ লাগে খেতে। আমি তো ভাবতেই পারিনি ফার্স্ট টাইম এতটা ভালো বানিয়ে ফেলবো। খুব ভালো হয়েছিল খেতে। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা লাইক করবে, আর রেসিপিটা তোমরা ডেফিনেটলি বাড়িতে ট্রাই করবে।